আজকে আমি তোমাদের বলবো, চাইলেই কি কোনো দেশ সীমাহীন টাকা ছাপাতে পারে? টাকা ছপিয়ে তার দেশের জনগণকে বিলিয়ে দিত, তাহলে কত না ভালো হতো, দেশে কোনো গরিব থাকতো না। আসলে কি এটা করা সম্ভব? তোমরা কি বলো? শুনতে দারুণ লাগে, তাই না? টাকা দরকার, সমস্যা নেই, ছাপাও আর দিয়ে দাও। মনে হতে পারে এটাই তো সবচেয়ে সহজ সমাধান। দারিদ্র্য শেষ, সবার হাতে টাকা, সবাই সুখী। কিন্তু বাস্তবতা একদম আলাদা। কারণ টাকা শুধু কাগজ না, এটা একটা বিশ্বাসের বিষয়। একটা দেশের মুদ্রার মূল্য নির্ভর করে তার অর্থনীতি, উৎপাদন এবং বাজারের ওপর। ঝড়ো, হঠাৎ করে সরকার অনেক টাকা ছাপালো, মানুষের হাতে টাকা বেড়ে গেল। প্রথম দিকে সবাই খুশি, বেশি টাকা, বেশি কেনাকাটা। কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই। বাজারে পণ্যের পরিমাণ কিন্তু একই থাকে, চাহিদা বাড়ে কিন্তু যোগান বাড়ে না, ফলে দাম বাড়তে শুরু করে। এই অবস্থাকেই বলা হয় মূল্যস্ফীতি, ইনফ্লেশন। মানে আগের চেয়ে একই জিনিস কিনতে বেশি টাকা লাগবে। এখন ধরো সরকার থামল না, আরও টাকা ছাপালো, তখন শুরু হয় ভয়ঙ্কর পরিস্থিতি। এটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন, যেখানে টাকার মূল্য প্রায় শূন্য হয়ে যায়। উদাহরণ হিসেবে ধরা যায়, জিম্বাবুয়েতে এমন সময় ছিল একটা রুটি কিনতে লাখ লাখ টাকা লাগত। ভেনেজুয়েলায় মানুষ টাকা দিয়ে ব্যাগ ভরে যেত, কিন্তু তাও প্রয়োজনীয় জিনিস কিনতে পারত না। কারণ তখন টাকার আর মূল্যবান থাকে না। মানুষ টাকার ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকে, কারণ তারা জানে টাকার মান কমে যাচ্ছে। এছাড়াও বড় একটা সমস্যা হয়, বিদেশি বিনিয়োগ কমে যায়। কারণ বাইরের দেশগুলো ভাবে এই দেশের অর্থনীতি অস্থির, ফলে নতুন ব্যবসা আসে না, চাকরির সুযোগ কমে যায়। এতে করে গরিব কমার বদলে উল্টো গরিবের সংখ্যা বেড়ে যেতে পারে। তবে একটা কথা সত্য, সরকার মাঝে মাঝে টাকা ছাপে, কিন্তু সেটা খুব হিসেব করে, অর্থনীতির ভারসাম্য রেখে। যেমন সংকটের সময় অর্থনীতি চালু রাখতে সীমিত পরিমাণ টাকা ছাপানো হয়। কিন্তু সীমা ছাড়িয়ে গেলে এটা পুরো দেশের জন্য বিপদ ডেকে আনে। তাই চাইলেই টাকা ছাপানো যায়, কিন্তু সেটা সব সমস্যার সমাধান না। টাকা ছাপানো সহজ, কিন্তু এর মূল্য হতে পারে ভয়ঙ্কর। তুমি কি মনে করো কোনো দেশের উচিত ইচ্ছামতো টাকা ছাপানো? টাকা ছাপানো সহজ, কিন্তু এর মূল্য হতে পারে ভয়ঙ্কর। বন্ধুরা, তোমাদের বলছি, এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।